1975 সালের পূর্বে, স্বাধীনতার পূর্বে এই দেশে এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা তখনও একইভাবে সারা দেশে লুটপাট করে, ষড়যন্ত্র করে, হত্যা করে, গুম করে, খুন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে এবং বাংলাদেশে তাদের দুঃশাসনের কারণে একটা চরম দুর্ভিক্ষ হয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাদশাহ প্রতিষ্ঠা করেছে। সেই একদলীয় শাসন ব্যবস্থা অবসান ঘটিয়ে শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি বহুদলীয় গণতন্ত্রকে নিয়ে এসেছেন এবং সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন এবং ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত করবার জন্য তিনি বহু পদক্ষেপ নিয়েছিলেন। তোমরা অনেকেই জানো যে তখন শিক্ষাকে গণমুখী করার জন্য, জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে একটি পদক্ষেপ ছিল যে এসএসসি পরীক্ষায় 50 নম্বর দিয়েছিলেন যে ছাত্র একজনকে সাক্ষরতা দান করতে পারবে তাকে 50 নম্বরের মধ্যে দেওয়া হবে। এটা ছিল একটা যুগান্তরী পদক্ষেপ। অন্যদিকে তিনি সেই সময় মেধাবী ছাত্রদেরকে তিনি অনুপ্রাণিত করেছেন, তিনি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। তিনি বেশি দিন আমাদের মাঝে টিকে থাকতে পারেননি, কিন্তু তার যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি আমাদের সামনে এখন আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি বেশি কথা বলবো না, শুধু এইটুকু বলতে চাই যে আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তোমরা জানো যে 15 বছরে আমরা যখন আন্দোলন করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, দেশের রাজনীতিকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করেছিল, অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল এবং কিছুদিন আগে তোমরা জানো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে, এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা জোর করে গায়ে করে ক্ষমতার দিকে থাকতে চায় এবং তারা দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। আজকে তোমাদের আন্দোলন, একই সঙ্গে জনগণের আন্দোলন, সব মিলিয়ে হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, ফ্যাসিবাদকে বিতাড়িত করতে সম্ভব হয়েছি, তখন আমাদের সামনে একটা নতুন সম্ভাবনার দ্বার সুযোগ উপস্থিত হয়েছে। আজকে আমাদের যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য, বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে সঙ্গে ছাত্রদের ঐক্য। ছাত্রদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে সবার আগে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সেই সঙ্গে দেশের যে রাজনৈতিক অবস্থা সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দর্শন, জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনকে আরো শক্তিশালী করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।